দেশে দেশে বিক্রি হচ্ছে সিটিজেনশিপ। অঢেল টাকা আর সম্পদ থাকলেই পছন্দের দেশের সিটিজেনশিপ পাওয়া সম্ভব। কিন্তু কোন কোন দেশের নাগরিকত্ব বিক্রি হয়, তাতে কত টাকা লাগে? সিটিজেনশিপ বিক্রি বা অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব দেয়া অনেক উন্নত দেশের একটা বড় ব্যবসা। দেশগুলো বিপুল লাভের মুখ দেখে এই সিটিজেনশিপ বিক্রি করে। কিন্তু কারা কেনেন এমন সিটিজেনশিপ, কেনই বা কেনেন? এশিয়া ও আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশের ধনী ব্যক্তিরা যারা উন্নত দেশে স্থায়ী হতে চান, তাদের জন্য ইউরোপ আমেরিকার মতো অনেক দেশ এই সুযোগ দেয়। উন্নত জীবনমান, নিরাপত্তা, বিনা বাধায় বিশ্ব ঘোরার সুবিধা নেয়ার জন্য অনেকে এই সিটিজেনশিপ নিতে মরিয়া। এই তো কদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সিটিজেনশিপ বিক্রির ঘোষণা দিয়ে একেবারে তোলপাড় ফেলে দিলেন। বললেন, এক হাতে $50 লাখ বা 60 কোটি টাকা দেবেন, আরেক হাতে নেবেন মার্কিন দেশের সিটিজেনশিপ গোল্ড কার্ড। ব্যবসায়ীরা যারা এতদিন EB-5 ভিসা প্রোগ্রামের মাধ্যমে আমেরিকার সিটিজেনশিপ পেতেন, সেটাই নাকি বাতিল করে দেবেন ট্রাম্প সরকার। আমেরিকা ছাড়া আর কোন কোন দেশ এমন সুযোগ দিয়ে থাকে? আরব আমিরাতে দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ধনীদের টানতে এমন সুযোগ দিচ্ছে। এর বাইরে ইউরোপের দেশ মাল্টা, সাইপ্রাস, মন্টিনিগ্রো, মলদোভা, লাটভিয়া, গ্রিস আর লিথুয়ানিয়াতে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব পাওয়া যায়। যেমন ধরুন না মালয়েশিয়ার কথা। মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচি খুবই জনপ্রিয়। বাংলাদেশিরাও নিয়েছেন এমন সুযোগ। 2024 সালের হিসেবে দেশটিতে সেকেন্ড হোম বানিয়েছেন এমন বাংলাদেশির সংখ্যা 3,604 জন। বিভিন্ন দেশের 56,000 মানুষ কিনেছেন মালয়েশিয়ার সেকেন্ড সিটিজেনশিপ। আবার ধরুন আরব আমিরাতের দুবাই, সেখানেও $5,50,000 বিনিয়োগ করে মিলছে গোল্ডেন ভিসা। দুবাইয়ে কত বাংলাদেশি এই গোল্ডেন কার্ড পেয়ে নাগরিকত্বের সুবিধা পেয়েছেন, তার সঠিক হিসাব পরিসংখ্যান জানা না গেলেও দুবাই চেম্বারের হিসাব বলছে 11,000-এরও বেশি বাংলাদেশি দুবাইয়ের নিবন্ধন নিয়ে ব্যবসা করছেন। অস্ট্রেলিয়াতে $10 লাখ থেকে $50 লাখ, আর নিউজিল্যান্ডে 3 বছরের জন্য 30 লাখ আর 5 বছরের জন্য $5.8 মিলিয়ন বিনিয়োগ করে অ্যাক্টিভ ইনভেস্টর প্লাস ভিসা পাওয়া সম্ভব। আবার কানাডায় $12 লাখ কানাডিয়ান বিনিয়োগ করে স্থায়ীভাবে বসবাস, কাজ করা সহ দেশটির নানান সুযোগ সুবিধা পাওয়া সম্ভব। যুক্তরাজ্য ভিত্তিক অভিবাসন প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের তথ্য মতে 6 লাখ ইউরো বিনিয়োগ করে পাওয়া যায় মাল্টার সিটিজেনশিপ, 2 লাখ পাউন্ডে মেলে মেসিডোনিয়ার সিটিজেনশিপ, আর 4 লাখ মার্কিন ডলারে নেওয়া যায় তুরস্কের সিটিজেনশিপ। বিভিন্ন দেশ এভাবে নাগরিকত্ব বিক্রি বা বিনিয়োগের সুযোগ দেয়া নিয়ে আছে নানান সমালোচনা, আলোচনা, আছে বৈধতার প্রশ্ন। যেমন বাংলাদেশে দেশের বাইরে টাকা পাঠানোর সুযোগ নেই, দেশের আইনে টাকা পাচার পুরোপুরি অবৈধ। এভাবে উন্নয়নশীল দেশের গরিব মানুষের টাকা উন্নত দেশে চলে যাওয়া নিয়ে সমালোচনাও পুরনো।